ছোট্ট একটা পিপিলিকা নিয়ে চিন্তা করে দেখেন। বর্তমান বিজ্ঞান গবেষণা করতে গিয়ে অবাক। পিপিলিকা খাদ্য সংগ্রহ করে রাখে, শস্য সংগ্রহ করে তার সংরক্ষণগারে রাখে। তার সংরক্ষণে যখন বীজগুলাকে রাখে, বীজ কেটে দুই টুকরা করে দেয় যাতে করে নতুন করে কোনো শীষ বের হতে না পারে। কিন্তু একটা শীষ দুই টুকরা করে দিলেও বের হবে। যেই বীজটার নাম ধনিয়া, ধনিয়া থেকে দুই টুকরা করে দিল বীজ বের হবে। এই জন্য পিঁপড়া ধনিয়াকে দুই টুকরা না বরং 4 টুকরা করে দেয়। এই জ্ঞান পিঁপড়ার মাথায় যিনি দিয়েছেন তিনি কি? তাহলে চিন্তা করেন, এই পিঁপড়া নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে অকপটে বলতে হবে সব যিনি আমাদের জন্য বানিয়েছেন তিনি কে? আল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, পিঁপড়ার মাথার ভিতরে ব্রেনের 2.5 লক্ষ গুণ কোষ আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এই পিঁপড়াকে আল্লাহ পাক এত জ্ঞানী বানিয়ে দিয়েছেন। অনেক যন্ত্র দিয়ে ভূমিকম্প কখন হবে এটা আইডেন্টিফাই করা যায় না, কিন্তু যেই পিঁপড়ার কান্নায় হাঁটু থেকে নিয়ে পা এর মাঝখানে আল্লাহ একটা সেন্সিং ভাইব্রেশন দিয়ে রেখেছে। এই ভাইব্রেশনটা দিয়ে পিঁপড়া বুঝে ফেলে একটু পরেই ভূমিকম্প হবে। দল বেঁধে যখন বের হয়ে যায়, জাপানের বিজ্ঞানীরা সিসিটিভি লাগিয়ে রেখেছে। যখন দেখে দল বেঁধে পিঁপড়ার দল চলে যাচ্ছে, তারা বুঝে ফেলে এই অঞ্চলে একটু পরে ভূমিকম্প হবে। এই জ্ঞান যিনি পিঁপড়ার মাথায় দিয়ে দিয়েছেন তিনি কি? আজকে 15টি বিষয় শোনাবো, একটু মিলায় দেখবেন। যেই 15টি বিষয় মিলে গেলে রাসূল বলছে আগুনের একটা বাতাস আসবে, সেটার অপেক্ষা করো। বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার হলো ইদা তুখিদাল ফাইয়ুদ ওয়ালা। 1 নম্বরে যখন গনিমতকে মানুষ নিজের সম্পদ মনে করে বক্ষণ করে ফেলবে, আপনি বুঝে নেবেন যারা বক্ষণ করছে, যারা গনিমতটাকে নষ্ট করছে, এই গনিমতকে যারা নষ্ট করবে তাদের দ্বারা দেশের কল্যাণ কোনোদিন সাধিত হতে পারে না। ঠিক না বেঠিক? আলামত নাম্বার কত? কয়টা বিষয়ের পরে আযাব আসবে? আরো আসতে বলেন। এরপরে আমার ভাইয়েরা, ওয়াল আমানাতু মাগনামা। 2 নাম্বার বিষয় হচ্ছে আমানত যখন রাখা হবে, আমানতের খেয়ানত যখন করা হবে, আপনি বুঝে নেবেন অগ্নি বাতাস আসার সময় একেবারে সন্নিকটে। ঠিক না বেঠিক? এখন বলেন আমানতদারিতা কি আছে? রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, কোটি কোটি টাকার বাজেট যদি আমানতদারিতা আপনি নষ্ট করেন, তাহলে বুঝবেন আযাব আমরা নিজ হাতে ডেকে আনতেছি। ঠিক না বেঠিক? কত নাম্বার? কথা কয় না। কত নাম্বার? বলবো কয়টা? গেছি কয়টা? বাকি আছে কয়টা? ওয়াজ্জাকাতু মাগরামা। এমন একটা সময় আসবে যাকাতটাকে মানুষ অভিশাপ মনে করবে। যাকাত দেওয়ার সময় হলে মুখ কালো হয়ে যাবে। আজকে সমাজের দিকে তাকায় দেখেন, হাজার হাজার কোটি টাকার মালিক 1 ট্রাক শাড়ি কিনে যাকাতের শাড়ি নাম দিয়ে ওই সমস্ত মুনাফিক যাকাতের নাম করে যাকাতের শাড়ি বিতরণ করে। যাকাত কোনোদিন তার পক্ষ থেকে আদায় হবে না। ঠিক না বেঠিক? হুজুরা জিজ্ঞাসা করলে কয় হুজুর অনেক দিস। কি দিছেন? 1 ট্রাক যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি সব দিয়েছি পুরো গ্রামবাসীকে, একজনও বাদ নাই। হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। যাকাত তার জন্য, তার হক, তার সন্তানের
ওষুধ লাগবে, পোশাক লাগবে। আপনি যখন যাকাত দিলেন, এই যাকাতের দ্বারা যখন কিনবে, তার হকটা আদায় করলেন, যিনি খুশি হয়ে যাবেন, মালের বরকত বাড়ায় দিবেন, তিনি কি?